এই হচ্ছে শ্রী শ্রী বজরংবলী মন্দির, আর মায়ের মন্দিরটা কিন্তু ঠিক এখানে রয়েছে। এটা 300 টাকা দাম আছে না? আর এই ছোটগুলো কত করে? 50 টাকা জোড়া, এটা 100 টাকা জোড়া। এই প্রথমবার কিন্তু উঠছি জয়চণ্ডী পাহাড়ে, ফার্স্ট, জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে, আনবিলিভেবল। দেখুন এখানে সিঁড়ির পাশেই কিন্তু এত বড় একটা পাথর রয়েছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি সরাসরি চলে এসেছি জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। এই দেখতে পাচ্ছেন জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আর আজ আমি এখান থেকে যাব আমাদের জয়চণ্ডী মেলা, আর আজকে সেটা ভার্চুয়ালভাবে উদ্বোধন হচ্ছে, ঠিক আছে। আর আজ হচ্ছে আপনার 28শে ডিসেম্বর, আজ থেকেই মেলা শুরু হচ্ছে। আর এই মেলা থাকবে আপনার 1 জানুয়ারি পর্যন্ত, মানে টোটাল 5 দিন, 4 দিন মেলা হয় আর একদিন হচ্ছে ভাঙা মেলা। এবারে বলি আপনারা কীভাবে আসবেন। আপনারা যদি আদ্রা দিক থেকে আসেন তো আদ্রা দিক থেকে কিন্তু এই জয়চণ্ডী পাহাড় আসার অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, ঠিক আছে। আপনারা মানে আদ্রা থেকে যে সমস্ত ট্রেনগুলো আসানসোল যায় সেই ট্রেনগুলো ধরবেন, তারপরে আপনারা জয়চণ্ডী পাহাড়ে নেমে যাবেন রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের মেলার দূরত্ব হচ্ছে মাত্র 2 কিমি, ঠিক আছে, 2 কিলোমিটার। আর আদ্রা রেলওয়ে স্টেশন থেকে আমাদের মানে জয়চণ্ডী পাহাড় মেলার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় জাংশন। এখান থেকে আপনারা সোজা বেরিয়ে এখান থেকে মেলা যাতে আমরা পার পিস 20 টাকা করে নিই, মানে পার পার্সন 20 টাকা করে নেন। পার পার্সন 20 টাকা, আর রিজার্ভ করলে 100 টাকা। রিজার্ভ করলে 100 টাকা নেন, আচ্ছা। এই স্টেশন থেকে মেলার দূরত্ব কতটা? মেলা স্টেশন থেকে মেলার দূরত্ব 2 কিলোমিটার। 2 কিলোমিটার, আচ্ছা। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 7477663974। তো আপনাকে এই নাম্বারে কল করলে আপনি চলে আসবেন তো? হ্যাঁ, একদম। আচ্ছা। আর আপনাদের একটা রুট দেখিয়ে দিতে আসলে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা দেখতে পাচ্ছেন সড়ক, এটা সোজা চলে যাচ্ছে আপনার আসানসোল দিকে, ঠিক আছে। আসানসোল, বরাকর, নিয়ামতপুর সেই দিকে, ঠিক আছে, সরবরিও যায় এইদিকে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রঘুনাথপুর বাস স্ট্যান্ড, ঠিক আছে। এই রঘুনাথপুর বাস স্ট্যান্ড থেকে জয়চণ্ডী পাহাড় মেলার দূরত্ব মাত্র 3 কিলোমিটার, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি সোজা চলে যাচ্ছে, এটা কিন্তু আপনার চলে যাচ্ছে আপনার পুরুলিয়া টাটা দিকে, চান্ডিল, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে যাচ্ছে আপনার আদ্রা আর জয়চণ্ডী পাহাড়ের দিকে। তো আপনাদের বলে দিলাম যে এখান থেকে মানে রঘুনাথপুর বাস স্ট্যান্ড থেকে আপনার মেলার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি একদম গেটের সামনে। মেলায় ঢুকতেই প্রথমে আমার নজরে এলো এই খাজাগঞ্জের দোকান, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি চাউমিন, ভেলপুরি রয়েছে, এদিকেও সেম দোকান, চাউমিন, ফুচকো, এখানেও সেম দোকান রয়েছে। মানে রাস্তা দুপাশ বরাবর কিন্তু দোকানগুলো বসেছে, ঠিক আছে। আজকে জাস্ট ওপেনিং, মানে আজকে উদ্বোধন, তার জন্য হয়তো বেশি দোকান বসেনি। কালকের থেকে কিন্তু অল টোটাল কিন্তু যে দোকানগুলো সেগুলো কিন্তু বসে যাবে, ঠিক আছে। বন্ধুরা, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের মঞ্চ। এটার নাম দেওয়া হয়েছে সত্যজিৎ রায় মঞ্চ, ঠিক আছে। আর একটু পরে কিন্তু আমাদের ভার্চুয়ালভাবে উদ্বোধনটা হবে। দেখুন উপরে লেখা আছে পুরুলিয়া জেলার ঐতিহ্য ছৌ মুখোশ, ঠিক আছে। এটা কিন্তু ঐতিহ্য এখানে পুরুলিয়ার, ঠিক আছে। তো দেখি মুখোশগুলো কেমন কি দাম রয়েছে এখানে। এটা 300 টাকা দাম আছে না? আর এই ছোটোগুলো কত করে? 50 টাকা জোড়া, এটা 100 টাকা জোড়া। এটা 50 টাকা জোড়া, আর এটা 100 টাকা জোড়া। আর এগুলো? এটা 100 টাকা, এটা 50 টাকা। এটা 100 টাকা, এগুলো 50 টাকা ছোটোগুলো। তো মেলার মধ্যেই চলে এসেছি, যেখানে সমস্ত রাইডগুলো রয়েছে বাচ্চাদের এবং বড়দের। সেখানেই এখানে দেখতে পাচ্ছি যে রাইডগুলোর কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে, কারণ আজকে ফার্স্ট দিন, তার জন্য দেখতে পাচ্ছি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে যে লাগানো কাজগুলো সেগুলো। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোরা তোরা
আর এখানে বাচ্চাদের একটা জাম টাইপের রয়েছে। আর এই দিকটা তো আপনারা দেখতে পাচ্ছি একটা বাচ্চাদের যে গাড়িটা সেটা কিন্তু চড়া রয়েছে। এখানে নৌকা নাগরদোলা সেটা কিন্তু রয়েছে, নৌকা নাগরদোলা। আর এখানে কিন্তু বড় নাগরদোলা দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে দেখুন এখানে। তো বন্ধুরা এরপর আমি যে হরেক মালের দোকান সেই দিকে চলে এসেছি। দুপাশ বরাবর কিন্তু এই সমস্ত দোকানগুলো বসেছে। আর এখানে কিন্তু প্রত্যেকটার দাম কিন্তু 40 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। দেখুন এখানে মেয়েদের কসমেটিক জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা, গাড়ি সমস্ত কিন্তু এখানে রয়েছে, ডল। আর এদিকেও সমস্ত যে মেয়েদের কানের দুল হয় সেগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন এখন ঠান্ডা পড়ে গেছে, শীতকালেও কিন্তু এই দাদারা কিন্তু ঠান্ডা খাওয়াচ্ছে, ঠান্ডাকালে ঠান্ডা খাওয়াচ্ছে, বুঝতে পারছেন। কি কি আছে আপনার কাছে একটু জেনে নিই। আমার কাছে আছে পুদিনা মশলা, ফ্রুট বিয়ার, লেমন, কোলা, অরেঞ্জ। আচ্ছা, কত করে এগুলো? শুধুমাত্র 10 টাকা। 10 টাকা করে? আচ্ছা আচ্ছা, টুরিস্টের জন্য। টুরিস্টের জন্য? আচ্ছা, আর এমনি লোকালের জন্য 20 টাকা, আর টুরিস্টের জন্য 10 টাকা। বাহ, আচ্ছা আচ্ছা, তা আমাকে একটা দেন, খাই আমি দেখি, একটা দেন তাহলে, যেটা ভালো সেটাই দেন। আচ্ছা, তো দাদা কিন্তু সব মিক্স করে আমাকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর টেস্ট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। দারুণ কিন্তু স্যার। আজকের এই জয়চন্ডী পাহাড় পর্যটন মেলা, এটা আমাদের আজকের নয়, এটা 18তম মেলা। এই মেলাটি উদ্বোধন করেছিলেন আমাদের তৎকালীন সাংসদ বাসুদেব আচার্য মহাশয়। তিনি আজ আমাদের মধ্যে নেই। ওনার স্মৃতিতে আজকে আমরা ওনার ফটোতে মাল্যদান করেছি এবং ওনাকে আমরা সাক্ষী রেখেই আজকের আমাদের 2024-এর যে মেলা, সেই মেলা আমরা শুরু করলাম। এই মেলাতে বহু লোকের সমাগম, আসা যাওয়া। এই মেলার একটা ঐতিহ্য আছে, এখানে পাহাড়ের গায়ে এই মেলা। এই মেলাতে তখনকার দিনের তৎকালীন সত্যজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন। আচ্ছা, উনি এখানে দেখে গেছিলেন যে এখানে একটা সত্যি, এইখানে আমাদের সিনেমা উনি প্রথম করে গেছিলেন হীরক রাজার দেশ। আচ্ছা, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই জিনিসগুলো আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি। এবং আমাদের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবটাই আমরা যে কী আনন্দ করি এবং আশেপাশের গ্রামগঞ্জ সকলে মিলে আমরা এই মেলাটাই খুব আনন্দ উপভোগ করি। আচ্ছা, এই মেলা কতদিন পর্যন্ত চলে আপনাদের? এই মেলা আমাদের 2023 থেকে 2024, 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই মেলা আমাদের চলবে। আচ্ছা, তো প্রত্যেক দিনই তো শুনলাম যে বিশেষ অতিথি আসছেন, আজকে কি আসছেন? 28 তারিখে আজকে আমাদের এসেছিলেন এখানে উদ্বোধন করতে ডিএম সাহেব এসেছিলেন পুরুলিয়ার থেকে। আচ্ছা, এবং আমাদের এসডিও ম্যাডাম ছিলেন, আমাদের এসডিপিও সাহেব ছিলেন, আমাদের মাননীয় এখানে যারা আছেন সোমেন বেলপুরে মহাশয় আমাদের সভাপতি, উনিও আমাদের অনুষ্ঠানের মধ্যে আছেন। এবং আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হচ্ছে সেগুলো আমাদের লোকাল আমাদের যারা আছে মান্না গুরুকুল ড্যান্স গ্রুপ দিয়ে আমরা সব এই প্রোগ্রামগুলো করবো। এখন আমাদের 8টা 9টা 10টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। আচ্ছা, প্রত্যেক দিনই মানে কোনো না কোনো অনুষ্ঠান তো থাকে? প্রতিদিনই আমাদের অনুষ্ঠান হয়। এখানে পায়েল সরকার আসছে, এখানে পূর্ণিমা সস্তা আছে, বোম্বে আর্টিস্ট আছে, কলকাতার সারেগামা আছে, পায়েল আছে, অনেক আর্টিস্ট আছে। প্রতিদিনই তারা এখানে প্রোগ্রাম করে যাচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আনন্দ বাউরি, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, ধন্যবাদ। পৌরসভা। এই হচ্ছে শ্রী শ্রী জয়চন্ডী মাতার বজরংবলী মন্দির। আর ওখানে একটা বড় করে নিষেধাজ্ঞা দেওয়া আছে, বিকেল 5টার পর কিন্তু পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ, ঠিক আছে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেকটা খাড়াই গাইস। এখানে পাহাড়টায় কোনো জন্তু জানোয়ার আপনারা ভয় পাবেন না, ঠিক আছে, কোনো কিছু নেই এখানে। আর এখানে সিঁড়ির মাধ্যমে আপনারা একদম ওপরে চলে যেতে পারবেন, যেখানে মায়ের মন্দির রয়েছে, ঠিক আছে, কোনো আপনাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, প্রায় আমাদের পথ অতিক্রম শেষ। এরপর কিন্তু দর্শন করে নেব মায়ের। এই হচ্ছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। আর মায়ের মন্দিরটা কিন্তু ঠিক এখানে রয়েছে।
বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আদিবাসী যে গান সেটা কিন্তু করছেন, ঠিক আছে। মহিলারা এবং পুরুষরা কিন্তু ধামসা মাতাল বাজাচ্ছেন এদিকে, এই দেখুন। এই উদ্বোধনী অনুষ্ঠান সবার কাছে একটু জোরে করতালি চাইবো, আর একটু জোরে। জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব 18তম বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে বিশিষ্ট অতিথিরা আছেন আপনারা সবাই। মঞ্চে বিশিষ্ট অতিথিদের দ্বারা 18তম বর্ষের পর্যটন উৎসবের শুভ সূচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 18তম বর্ষে আজকে মঞ্চে প্রদীপ প্রজ্বলন। আবারও চাইব করতালি জোরে সবার কাছ থেকে, জোরে হাততালি। এখনো ঠান্ডা পড়েনি কিন্তু। আমরা তো ক্ষমা চেয়েছি দেরি হয়েছে বলে। চলো হারিয়ে যায় আজ মেলার মাঝে, খুঁজে নতুন জগৎটাকে মুঠোই করি। চলো হারিয়ে যায় আজ মেলার মাঝে, খুঁজে নতুন জগৎটাকে মুঠোই করি। এই চণ্ডী মেলায় শুধু আঁকায় লেখায় যত স্বপ্ন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে বলে দিন যে আমাদের পুরুলিয়াতে মেলা শুরু হয়ে গেছে আজ থেকেই। আপনারা যে কোনো দিন আসতে পারেন, এই মেলা ভিজিট করতে পারেন। অবশ্যই আসবেন একবার, ভালো লাগবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। আর আপনারা কারা কারা আমার এই ভিডিওটা জয়চন্ডী পাহাড় থেকে দেখলেন এবং পুরুলিয়া থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।